দয়াল নবী মায়ার নবী ১,৫০০ বছর আগে নূরানি জবান মুবারক দিয়ে এলান করে গেছেন, উম্মতে আমার উম্মতেরা, আমার উম্মতেরা, কেন আমাদের জন্য শবে বরাত আসলো? বাবা হাদিস খুলেন, তাফসীর খুলেন, হাদিস খুলেন। অন্যান্য নবীর উম্মতের জন্য যে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিল তার চাইতে আরো বেশি ডাবল সুবিধা এবং সবের সুবিধা আল্লাহ আখিরি জামানার উম্মতদেরকে দান করে দিছে। ঠিক আছে, আমাদেরকে যেমনি ভাবে বরকতময় শাবান দান করেছিলেন, ঈসা নবীর উম্মতদেরকে দান করেন নাই, ইব্রাহিম নবীর উম্মতদেরকে দান করেন নাই। আপনি আমাদের যেমনি ভাবে বরকতময় রমজান শরীফ দান করছেন, অন্যান্য নবীর কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এমনি ভাবে বরকতময় রমজান দান করেন নাই। সুবহানাল্লাহ না বাবা রে, এই জন্য আসেন, কেন আমাদের জন্য বরকতময় শবে বরাতের রজনী আসলো? এই জন্য আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা ঈমানের সাথে ইখলাসের সাথে বিশ্বাস নিয়ে, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে যারা এই শাবান মাসের রজনীতে যারা সারা রাত নফল বন্দেগী করবে, আমার দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ ওই দিন বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দারে তোরা আজকে এই সারা রজনীতে ঘুমের ঘরে না যায়া আমি আল্লাহরে খুশি করার জন্য তোরা ওই রজনীতে বাড়িঘর ছেড়ে দিয়ে আইসা তোরা মসজিদে আমি আল্লাহর গুণকীর্তন করছ, আমি আল্লাহর পদ্ধতি কদমে তোরা সিজদা দিছ। বান্দা তোর কি চাওয়া আছে? আমি আল্লাহ হইলাম দয়ার বান্দার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম দয়ার বান্দার। বান্দা তুই চাইবি, আমি আল্লাহ তোরে দান করে দিব। তা হইলে আল্লাহর কাছে চাওয়ান লাগবে কি লাগবে না? এই আমার বন্ধুরা আসুন, এই জন্য বাবা ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, কোরআনের আয়াত আমি বলছিলাম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি তোমরা সালিহিন হইতে চাও, সালিহিন মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সালিহিন বলতে আল্লাহর মুমিন মুত্তাকিন যারা, আল্লাহর ওলি যারা, তাদেরকে কোরআনের ভাষায় সালিহিন বলা হয়। এই জন্য এর আগের শব্দ ফাআসাদদাকা, আমার দয়াল আল্লাহ ডাক দেখো আমার দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা যদি আমার দয়াল নবীর আদর্শে যদি আদর্শবান হইতে পারো রে, তোমরা যদি নামাজ দিয়া যদি তোমাদের জীবনটারে সাজাইতে পারো, যদি রোজা দিয়া আমার নবীর আদর্শ দিয়া যদি তোমাদের জীবনটারে সাজাইতে পারো, তাহলে তোমরা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। এই আমার ইমানদার মুসল্লি বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে রয়েছে আরেকটি চমৎকার হাদিস শরীফ, এই খুতবার ভিতরে রয়েছে, আমি আপনাদেরকে শুনানি দিয়ে শেষ করে দিব। দেখেন, শাবান মাসে আল্লাহর রাসূল ফরমান, মান সামা সালাসা, মান যে ব্যক্তি সালাসা মানে 3, সালাসা মানে কত? 3, ওয়াহিদ মানে 1, সানি মানে 2, সালাসা মানে 3, আরবা মানে 4, খামসা মানে 5। ঠিক না বেটি? এটা আরবি গণনা, ঠিক আছে না? 1 2 3 4 5 এটা ইংরেজি, আর 1 2 3 4। ওয়াজ বুঝেননি? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হয়? আল্লাহ রাসূল ফরমান, মান সামা, মান যে ব্যক্তি সামা, রমজান শাবান মাসে রোজা রাখবে, সালাসা 3টি। আমার দয়াল নবী বলেন, আইয়াম মানে দিন, আইয়াম দিনের বহু বচন হলো আইয়াম। আল্লাহ রাসূল ফরমান, আইয়াম সেটা হলো হাসরের দিনকে আইয়াম বোঝানো হয়েছে। মারহাবা কল। মিন শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। সামনে এসব ওষুধ সামনে। এ আমার
ইমানদার মুসলমান বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যেই উম্মত শাবান শরীফের মাসে 3টি নফল রোজা রাখবে। কয়টি নফল রোজা? 3টি নফল রোজা রাখবে। দয়াল নবী মায়ার নবীর জবান মোবারক দিয়ে বলতেছেন, মিন নুকিল জান্নাহ, আমার দয়াল আল্লাহ কাল হাসরের ময়দানে ওই বান্দারে ওই শাবান শরীফ মাসে যারা নফল রোজা রাখবে 3টি, ওই নফল রোজা রাখনেওয়ালা বান্দা বান্দিরে কবর থেকে আল্লাহ জান্নাতি উট আর উট দিয়া তার আরোহণ করাইয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে ওই মাসে নফল রোজা রাখার দরকার আসেনি বাবা? রোজা রাখলে বাবা স্বাস্থ্য কমে না, শক্তিও কমে না, বরঞ্চ রোজা রাখলে, এটা ওয়াজ করবো রমজান শরীফ আসলে, রোজা রাখলে কি হবে মানে বিজ্ঞান এবং সায়েন্স নিয়ে আলোচনা করবো। কোরআন হাদিস শুনছেন, বিজ্ঞান এবং সায়েন্স নিয়ে রোজা রাখলে যে শরীর যে শক্তিশালী হয়, শরীর আরও সতেজ হয়, আরও শরীরের মধ্যে নবায়ন, এই যে পাকস্থলী ভিতরে যেগুলো আছে এগুলো বৈজ্ঞানিক আলোচনা করবো একদিন, বিজ্ঞানিক এবং সায়েন্সের ভাষায় বাড়াবা কর। তাহলে আসুন বাবা, এমনও আল্লাহর বান্দা বান্দি আছে দেখেন তারা হামেশাই নফল রোজা রাখতেছে। মারহাবা কর। হান্দুরার গেদামে সাহেবের নাম শুনছেননি? গেদামে সাহেবের নাম শুনছেননি? তারা যে সুলা গেদা, ওই আমার সারে মনে চিনুন, আরো অনেকে চিনেন গেদামে, উনি নাই এখন। উনি হামেশাই নফল রোজা রাখতেন। আমি জিজ্ঞেস করতাম, দাদা হুজুর, আমার বাচ্চাটা তারা ঘুরেছিলেন গেদামে সাহেবের তারা হান্দুরা, আমি বলতাম, দাদা হুজুর আমরা পারি না রোজা রাখতাম, আপনি দেখি হামেশাই নফল রোজা রাখেন, সেটা কিভাবে? তখন কইল, ভাই রে ভাই, তুমি যদি সঠিকভাবে যদি রোজা রাখো, যদি রাখার মতন রাখতে পারো রে, তুমি রোজা রাখবা, তুমি টের পাইবা না। আল্লাহর নবী নির্দিষ্ট করে চিনেননি, এটা আপনার হাদিস শরীফে রয়েছে। আল্লাহ নবী নির্দিষ্ট উনি সবসময় রোজা রাখতেন এবং ওনার জন্য ইফতারি আল্লাহ জান্নাত থেকে পাঠাইতেন। সুবহানাল্লাহ, চিনাবে ঠিক ওয়াজুন নিয়ে ওয়াজ। এই জন্য বাবা রোজা রাখার মতন রাখতে পারলে, আল্লাহর নবী দিস কেমন রোজাদার ছিলেন, কেমন রোজা রাখতেন, যার জন্য আল্লাহ ইফতারের ব্যবস্থা জান্নাতে বাজেট কইরা তার ইফতারি করাইতেন দুনিয়ার জমিনে দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য বাবা রোজা রাখার দরকার আসেনি, যখন আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। 3টা পারেন না, 1টা রাখবেন, সেটা রমজানের প্রস্তুতি হয়ে যাবে, প্রিপারেশন হিসেবে। আপনার যদি রোজা বেশি রাখতে পারেন বেশি মঙ্গল হবে। এই জন্য বাবা সেটা হচ্ছে শাবান শরীফের মাস। ওই মাসে আল্লাহর একজন বান্দিনী ছিলেন, ইনার ঘটনা কিতাবের মধ্যে আসছে যে কাফন ফিরত। কি ফিরত? কাফন ফিরত। আল্লাহর একজন মুমিন বান্দিনী ছিলেন, যিনি এই শাবান মাসে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে তিনি শাবান শরীফের মাস আসলে নফল রোজায় মশগুল হয়ে যাইতেন, নামাজে মশগুল হয়ে যাইতেন, কোরআন তেলাতে মশগুল হয়ে যাইতেন। অনেক লম্বা ঘটনা বাবা, জুমার ভিতরে সেটা বলা যাবে না, আমি শর্ট করে বলতেছি। এই আল্লাহর মায়ার বান্দিনী দয়াল নবীজির প্রেম তার কলেজায় ছিল ভরপুর। মারহাবা কন। তিনি সারাদিন নফল রোজা রাখতেন। এখন বলেন, যিনি নফল রোজা রাখতেন ওনার আদর্শের মধ্যে, ওনার চরিত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছিল কিনা? ছিল না। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনিও ওই নফল রোজা রাখেন, ঠিক না? নামাজ পড়েন আবার নফল রোজা রাখবো, কত ওয়াক্ত বুঝছেন? অনেকে হইতে পারে হালি হুজুরে হালি কিচ্ছা গাইলে করেন, নামাজের ভর্তি করেন। আর আমি জুম্মাত সবসময় নামাজের দিকে ইঙ্গিত করি, নামাজের দিকে, ঠিক না বেঠিক? নামাজ হচ্ছে মেইন সাবজেক্ট, নামাজ মেন আমল, এটা দৈরা রাখা লাগবো, এটাই মূল, এটার থেকে ওয়াজ আমার মানে উৎপত্তি করি, ঠিক না বেঠিক? এখন খেয়াল করবেন বাবা, এই আল্লাহর মায়ের বান্দিনী এই শাবান শরীফের মাসে উনি রোজা রাখার জন্য পাগল হয়ে যাইতেন। আর আমার বাড়ি ঘরের মা বোনরা নফল রোজা রাখার জন্য দিন তালাশ করেন, দিন তালাশ করি আমরা কোন দিনে রাখবো। নফল রোজা আপনি সব সময় রাখতে পারবেন রমজান শরীফের মাস ছাড়া, এবং বছরে 5 দিন আছে রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন, 2 ঈদের দিন, ঈদের পরের 2 দিন, 3 দিন। এই জন্য বাবারে আসুন এই শাবান মাসে আল্লাহর বান্দিনী কি করতেন? রমজান শরীফকে সামনে নিয়ে উনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতেন। আর ওই বান্দিনীর কলিজার মধ্যে দয়াল নবীজির প্রেম ছিল ভরপুর। যখন সারাদিন সারাদিন যখন নফল রোজা রাখতেন, ইফতারি করতেন, করার পরে এশারের সালাত পড়ার পরে আল্লাহর মায়ের বান্দিনী ঘুমের ঘরে যখন যাইতেন
গো ঘুমের ঘরে যায়া বালিশের মধ্যে মাথা লাগায়া লাগায়া আমার নবীর প্রেমে গুনগুনায়া নবীর প্রেমে দুরূদ সালাম পড়তেন। চোখের পানি সাইরা সাইরা মারহাবা কর। আল্লাহর ওই মুমিন বান্দিনী যখন ইবাদত শেষ করে যখন ঘুমের ঘরে যাইতেন, চোখের পানি সাইরা সাইরা উনি নানায়া বিনায়া কানতেন, কইতেন জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। কষ্ট দিয়েছে আপনাদের? অসুবিধা হয়, খারাপ লাগে না লাগে একটু বলেন। বাবা দুনিয়াতে যেই নবীজি দুনিয়াতে আইসা উম্মতের জন্য কাঁদছেন, কোরআন হাদিস গ্যারান্টি, দলিল নাই তাহলে ওই ফিলারের সাথে বান্ধে থাকবেন। দলিল যদি না দিতে পারি যে উম্মতের জন্য নবী যে আইসা দুনিয়াতে আইসা কাঁদছে মেয়ে, তো ওই নবীর জন্য যদি উম্মতে না কান্দিতে কে উম্মত হইলাম? কষ্ট লাগতেছে, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে ওই নবীর প্রেমে মহব্বতে একটু আওয়াজ দিবেন, আমি খুশি হইব। আমি খুশি না, মদিনার নবী খুশি হইবেন। যিনি এখনো কাঁদতেছেন, যিনি হাসরে কাঁদবেন, তাহলে ওই নবীর প্রেমে কান্দেন যদি, চোখের পানি যদি ছাড়তে পারেন, সেটা ওই সার্থক হবে। আর দুনিয়ার বিবির জন্য, সন্তানের জন্য, দুনিয়াদারির জন্য বহুত কাঁদছেন না, এই খান্দা খাও সব, ইতার কোনো মূল্যায়িত না, ইতার সব কান্দা জিরো। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে যদি এক ফোঁটা পানি ছাড়তে পারেন, ওই সেটাই আপনার জন্য সার্থক হবে, সেটা হিরো হয়ে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লায় ভারী হবে। ঠিক না বেটি? ওয়াজগুলো বেশি গরম হইতেছি যেহেতু স্টেজের আছে। যাক, সবাই একটু বলেন আমার সাথে, জীবনে পাব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে হনাই, তুমি যে যাবে দিলার হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আলোচনা সেখানেই শেষ। জুমার নামাজ পড়তে হবে, দিন ছোট। তো যাই হোক, আমার পরিশেষ কথা হলো